আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, ঠিক কি না? এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন মরণ তো একবার, একটা তো জীবন মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে উলসিনতোয়া। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে উলসিনতোয়া। একটা তো চাঁদা সূরজ একটাই, একটা তো চাঁদা সূরজ একটাই। ধরাত নিয়ম মেনে আলো করে দেন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হও করিয়া আহ্বান। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, তো সুতরাং আমি সে বিষয়ের উপরে আলোচনা করব এবং সে বিষয়ে ইতি টানার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরি, আমাকে একটা কমিটি আলোচনার বিষয়বস্তু দিয়েছে, সেটি হলো পিতামাতার হক সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার হক সম্পর্কে। পিতামাতার প্রতি সন্তানের কতটুকু হক, সন্তানের প্রতি পিতামাতার কতটুকু হক, এই বিষয়ে আলোচনা দিয়েছি। কিন্তু বিষয়টা অনেক জটিল বিষয়, ঠিক কিনা কথা বলে? অনেক জটিল বিষয়। এমন এমন কিছু আমাদের দোষ ত্রুটি আছে যেগুলো আমরা এখানে ডাইরেক্ট আলোচনা করব এবং সেখান থেকে আমরা শুধরিয়ে
পরিপূর্ণ পবিত্র হয়ে যাব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন নিসার যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনটা বিষয়কে আলোচনায় এনেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয় এনেছে কথা বলেন? তিনটা বিষয় আলোচনায় এনেছে। তার আগে আমি বলি, এখানে আপনারা বাবা হওয়ার নিয়ামত, এই বাবা হওয়ার নিয়ামত কে কে পেয়েছেন? হাত উঠান তো দেখি। যাদের বাচ্চা কাচ্চা আছে আর কি বাবা হতে পারে, অনেকেই আছে বাবা হন নাই, বাবা হতে পেরেছেন, হাত উঠান, হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিয়েছেন? বাবা হওয়ার মতো যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এবার দেখি ছেলে কারা আছে? ছেলে এখনো আমরা বাবা হয়নি এরকম কি আছে? হাত উঠান। যাক আলহামদুলিল্লাহ, কয়েকজন পাওয়া গেছে, আর ভবিষ্যতে ওয়াইটিং আছে। আল্লাহ সকলকে কবুল করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, অনেক পিতামাতার ত্যাগ যারা অস্বীকার করবে, তাহলে সেখানে সন্তানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কথা বলে যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পয়েন্ট এখানে তুলে ধরলেন। এক নম্বর পয়েন্ট হলো ওয়া'বুদুল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্ট হলো তোমরা ইবাদত করো একমাত্র আমি রবের। সুবহানাল্লাহ বলেন। আমরা ইবাদত করব কার? আরো জোরে সেই মহান রবের নামটা বলা যায় না? ইবাদত করব কার? গোলামি করব কার? কোন তাগুতের গোলামি আমরা ইমানদার করতে রাজি নাই। ঠিক কিনা কথা কর? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়িয়েছে, আল্লাহ তাআলা আপনাকে পড়ান, খাওয়ান। সুতরাং যে রব আপনাকে সৃষ্টি করেছে এর ভিতরে মহৎ উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যে আল্লাহ আপনাকে বানিয়েছে, যে আল্লাহ আপনার জন্য অক্সিজেনকে ফ্রি করে দিয়েছে, যে আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে দামি দামি পার্টসগুলোকে বিনা মূল্যে আপনাকে উপহার দিয়েছে, সুবহানাল্লাহ বলে। সুতরাং সেই মহান জাতের ইবাদত বাদ দিয়ে কোন তাগুত শয়তান ভণ্ডর ইবাদত করা যাবে না, মুসলমানদের জন্য হারাম। ঠিক কি না? আমার ভাইরা, যে আল্লাহকে চিনল না, তার মতো আহাম্মক, তার মতো ভণ্ড, প্রতারক আর পৃথিবীর আল্লাহর এই জমিন আর কেউ নেই। কথা কোন ঠিক কি না? কারণ আল্লাহ আপনাকে বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানবদের ভিতরে, এই গোটা দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান দিয়েছেন, অঙ্গ দিয়েছেন, যে অঙ্গের নাম নিসান, যে অঙ্গের নাম কপাল। এই অঙ্গটা কত দামি! সেজদায় পড়ে যখন এই অঙ্গ যখন আমরা কপালটা জমিনে লাগায়া দিই, সেখানে যখন আল্লাহর কুদরতি পায়ে যখন আমি আপনি যখন সেজদায় পড়ে যাই, আল্লাহ রাসূল বাগদে বলছেন, হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেছেন এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার কুদরতি পায়ে যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, কোন বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিয়ে দেয়, ওই অবস্থায় আল্লাহ আর তার বান্দার মধ্যে দ্বিতীয় কোনো আর পর্দা থাকে না। আর এই কপাল, এই পবিত্র এই কপাল আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়ে মাজারে দিচ্ছেন। কথা কোন ঠিক কি না? পূজা করছে, মণ্ডপে দিচ্ছে, সেজদা করছেন, শিরক করছেন, মূর্তির সামনে মাথা নত করছেন। কথা কোন ঠিক কি না? তার মানে বুঝে নিতে হবে আপনার চাইতে কপাল পোড়া আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নেই। কথা কোন ঠিক কি না? আপনি যাই হোক, যদি আপনি আল্লাহরে চিনেন নাই, আপনি আর কিছুই চিনেন নাই। কথা কোন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ঈমান বড় চিকন জিনিস। ঈমান কি কথা বলেন? ঈমান অনেক সূক্ষ্ম বিষয়। কোন দিক দিয়ে যে আপনার ঈমান চলে যাবে আমরা নিজেরও টের পাবো। সুতরাং শিরক থেকে বাঁচা, কোথা থেকে বাঁচতে হবে কথা বলে,
শিরক থেকে বাঁচা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দারা আমি রবের ইবাদত করো, আমি রবের গোলামি করো, দাসত্ব করো। কেন আমি রবের গোলামি করব? কারণ আমাকে খাওয়ায় তিনি কে? আরো জোরে। যিনি আপনাকে পড়ান তিনি কে? যিনি আপনাকে এতক্ষণ পর্যন্ত সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে এতক্ষণ হসপিটালের বেডের মধ্যে শোয়াইয়া দিতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে বড় বড় গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারতেন, পারতেন কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াইয়েছেন, পড়িয়েছেন, সুস্থ রেখেছেন, দামি দামি শরীরের পার্টসগুলো দিয়েছেন, বিনামূল্যে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন ইয়াদাইন, দিয়েছেন দুইটা হাত। কি করার জন্য? ঘুষ খাওয়ার জন্য। জোরে বলে, এরকম আল্লাহর ওলি আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন দুইটা হাত, দিয়েছেন মারামারি করার জন্য, মানুষের ঘরে আগুন লাগার জন্য। জোরে বলেন, কথা বলেন। কি করার জন্য দিয়েছে? ভালো কাজ। এই হাত দ্বারা কি করবেন? ইসলামের কাজ করেন, দ্বীনের কাজ করেন, ঠিক কি না? সদকা জারিয়া করেন। এই হাত দিয়ে কিদের মাহফিলে অর্থ ব্যয় করেন, হাত লাগবে কিনা? আর হাত দিয়ে যত শয়তানি ভণ্ডামি আছে সব কিছু হাত দিয়ে করছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা চোখ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চোখ দিলেন, নিয়ামত স্বরূপ দিয়েছেন শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসার জন্য। জোরে বলে, টিভির সামনে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন উযুনাইন, দিলেন দুইটা কান দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। এই দুইটা কান দিয়েছে শুধুমাত্র চা স্টোরে বসে বসে সেখানে সমালোচনা করার জন্য, শোনার জন্য। কোরআন শুনবেন, এই কান দিয়েছেন কোরআন শুনবেন, চোখ দিয়েছেন কোরআন পড়বেন, হাত দিয়েছে কোরআনী কাজে সহযোগিতা করবেন, পা দিয়েছে কোরআনের পথের দিকে যাবেন, ইসলামের পথের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতগুলো পার্টস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে, বিনিময়ে মাদ্রাসায় বা মসজিদে কয় লাখ টাকা দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? দুইটা হাত সুস্থ, কয় লাখ টাকা দিয়েছে? দেন নাই। আর যদি এই মুহূর্তে যদি কোনো আযাব আর গজবে অ্যাক্সিডেন্টে দুইটা হাতের ভিতরে একটা হাত যদি কেটে পড়ে যায়, চোখ যদি একটা অন্ধ হয়ে যায়, লাখ টাকাতে ফিরে আনতে পারবো আমরা? পারবো না। আল্লাহ আমাকে আপনাকে অনেক কিছু দিয়েছে, নিয়ামত দিয়েছেন। সুতরাং এই নিয়ামতে পাওয়ার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নিয়ামতকে আমি স্থায়ী করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়ায়া দেব। আলহামদুলিল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, যদি না শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে ছিনিয়ে দিব, ছিনিয়ে নিব, ইন্না আযাবি লাশাদীদ, এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা কিছু দিলেন, নিয়ামত পাওয়ার পরে সেই রবের দিকে আসা লাগবে কি লাগবে না? আমরা তো সেই সময় সেই যখন আমরা মারা যাই তখন কিন্তু আমরা ঠিকই কিন্তু রবের দিকে ফিরে যাই, ঠিক কি না? মসজিদে এলান হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যখন সুস্থ আছি, সবল আছি, এই সময় কি আল্লাহর দিকে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি দুনিয়াতে তোদের পাঠাইলাম, আমি রবের ইবাদত করবা, আমি রব যেভাবে চাইবো সেভাবে চলবা, আমি রব যেভাবে চাইবো আমি রবের অনুসারী হবা, আমি রব যেভাবে তোমাদের অর্ডার করব রবের অর্ডার মেনে নেওয়া ইমানদারদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? ইমানদারদের জন্য ফরজ কি? আল্লাহ যা বলেন, এই যে শুরু হয়ে গেছে ভাই, আল্লাহ যা বলেন সব কিছু ইমানদারদের জন্য মেনে নেওয়া, এটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ অর্ডার দিয়েছেন সুদ খাওয়া যাবে, জোরে বলেন যাবে। আল্লাহ অর্ডার দিয়েছেন, কি অর্ডার দিলেন? শরাব পান করা যাবে, শরাব পান করা যাবে না। তাহলে আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন, নিষেধ থেকে ফিরে আসা ঈমানদারের জন্য জরুরি, ঠিক কি না? আল্লাহ অর্ডার করেছেন নামাজ পড়ো, আল্লাহ অর্ডার করেছে যাকাত ফরজ হলে যাকাত দাও, আল্লাহ অর্ডার করেছে হজ ফরজ হলে হজ করো। তাহলে আল্লাহ যে বিধানগুলো দিলেন সব বিধানগুলো মানা কি ফরজ, যেগুলো নিষেধ করেছেন নিষেধ থেকে বাঁচাও কি ফরজ, আল্লাহ যেগুলো আদেশ করেছেন আদেশ মানাও কি ফরজ। তাহলে চুরি করা হারাম, নিষেধ করেছেন, চুরি করলে বলা হলো হাত কেটে দাও, ঠিক কি না? ইসলামী শাসন ব্যবস্থা আসলে হাত কাটাও হবে, সুবহানাল্লাহ কর। হুজুর এত বড় কথা আগেই বলে দিলে। হ্যাঁ, কোরআনে তো বলছে, আমি কি আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, কি বলেছেন? চুরি, চোর, চোরনি এবং চোর চুরি করলে হাত কেটে দাও, বাকি হাজার লোকের জন্য শিক্ষা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। সমাজের ভিতরে অনতি কত কর্মকাণ্ড চলে, জিনা চলে কি চলে না, ব্যভিচার চলে কি চলে না, মদ খায় কি খায় না, ইয়াবা খায় কি খায় না, গাঁজা খায় কি খায় না, এগুলো ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসলে বাকি বা একজনারে যদি বিচার ব্যবস্থা যদি করা যায়, বাকি সবগুলোর নিজেও শুধরিয়ে যাবে, ওই সন্তানগুলো বখাটের বাপেরাও সোজা হয়ে যাবে, ঠিক কি না? তো কোরআনী ব্যবস্থা দরকার আছে না নাই? আছে। এই জন্য কোরআনের দিকে যদি মানুষ ধাবিত হয় সমাজের উন্নয়ন হবে, সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন খবরদার ইবাদত করবে, কিন্তু হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করে ইবাদত করা লাগবে। কারণ হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সুবহানাল্লাহ বলেন। ইবাদত করবে ঠিক, তবে আমি আমার ইবাদতের সাথে শিরক করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নামাজ পড়ে, নামাজের ভিতরে শিরক করে, কথা বলেন ঠিক কি না? হুজুর নামাজ পড়ে আবার নামাজের ভিতরে কেমনে শিরক করে? নবীজি বলছে, নবীজি বলছে কোন মুসল্লি নামাজে দাঁড়ায় গেল, নামাজের মুসল্লি যাই নামাজে দাঁড়ায় গেছে, আর ভাবসাব এমন নিয়েছে লোকরা যাতে আমাকে মনে করে আমি একটা পাকা মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? লোকেরা যাতে ভাবে আমি একটা মহল্লার একমাত্র নামাজিওয়ালা, মারহাবা, কথা বলেন ঠিক কিনা? এই যে এতটুকু চিন্তা যদি কোনো নামাজিওয়ালার ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন সে নামাজ পড়ছে অথচ নামাজের ভিতরে শিরক করলো, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? কোন মানুষ যাকাত ফরজ হয়েছে, যাকাত দিল, এই যাকাত দেওয়ার সময় নিয়ত করলো এলান করে দাও রমজান মাসে সান্তাহারের মার্কেট থেকে পাতলা পাতলা শাড়ি কিনা লাগবে, লুঙ্গি কিনতে হবে যাতে জান্নাত জাহান্নাম দুটোটাই দেখা যায়, কথা বলেন ঠিক কি না? এলান করে দাও হাজী সাহেব, লুঙ্গি বিতরণ হবে। হাজী সাহেব এবার এলান করে দিল মহল্লার ভিতরে, দরবান এলান করে দিল যাকাতের শাড়ি বিতরণ করা হবে। এবার এলান করে দিয়ে যাকাতের শাড়ি বিতরণ করলো, আর বিভিন্ন জায়গায় প্রচার করে দেওয়া হলো, দেখছেন আমি যাকাত দিলাম। কতগুলো দিয়েছে জানেন? 1 টাক শাড়ি বিতরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতা তো আছে কিরামান কাতিবিনা, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়ে বলে এই টাটকা শয়তান তুই কি করিস, সবগুলো নোট হয়ে গেল, সুবহানাল্লাহ কান। ফেরেশতা ডাক দিয়ে বলে ভন্ডামি বন্ধ কর, যা কিছু করছো সব কিছু নোট হয়ে গেছে। পাতলা পাতলা শাড়ি নিজের বউরে দাও, দেখো ঝাঁটার বাড়ি মুখে পড়বে, ঠিক কি না? তোমার উপরে যাকাত ফরজ, কিন্তু দাও তোমার 5000 শাড়ি বিতরণ করার অর্ডারে কে দিল? যাকাত ফরজ হয়েছে, তোমার লুঙ্গি দেওয়া লাগবে, কই পাইছে? অর্থ দাও, অর্থ দাও। যারে আপনি লুঙ্গি দিলেন ওর বাড়িতে ওই আরো 10 বাড়ি থেকে 50টা লুঙ্গি পাইছে, কথা বলেন ঠিক কিনা? তা আপনার লুঙ্গি নিয়ে করবেটা কি? তাকে আপনি যাকাত অর্থ দেন, সে তার ছেলেটারে ফরম খেলাফ করার টাকা পাচ্ছে না, ঠিক কিনা?
বই কিনে টাকা পাচ্ছে না, চিকিৎসা করে টাকা পাচ্ছে না, আর আপনি হাজির সাহেব দিয়ে দিলেন লুঙ্গি। কতক্ষণ ঠিক কিনা? মন খারাপ করেন না। হাজির সাহেব বলছে মন খারাপ করছে, মন খারাপ করেন না। মেম্বার সাহেব বললাম, চেয়ারম্যান সাহেব বললাম, এমপি সাহেব বললাম, ঠিক কিনা? যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বলছিলাম যাকাত দেওয়া লাগবে, এটা ইসলামের বিধান কিনা? কতক্ষণ? এই ইসলামের বিধান, ফরজ বিধান। এই ফরজ বিধান যখন আপনি পালন করবেন, মনের মধ্যে নিয়ত থাকা লাগবে কেবলমাত্র আল্লাহর জন্য দিচ্ছি আমি যাকাত। কতক্ষণ ঠিক কিনা? আর যদি লোক দেখানো উদ্দেশ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যাকাত কবুল করবেন। আবার একইভাবে আপনি হজ করার জন্য গেলেন, উমরা করার জন্য গেলেন, গোটা এলাকাবাসীর মাধ্যমে আপনি দাওয়াত দিলেন, মসজিদে মিলাদ পড়িয়ে নিয়েছে, লোক দেখার জন্য করলেন। তাহলে আপনি মক্কা মদিনায় গিয়ে, মক্কা মদিনায় সেখানে যদি এখানে কাবা এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লক্ষ রাকাতের সওয়াব দান করে দেন। মদিনা মুনওয়ারায় কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাতের সওয়াব দেন। এখন আপনি যখন মক্কা মদিনা জিয়ারতের জন্য গেলেন, নিয়ত যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ। আর নিয়ত যদি খারাপ থাকে, খানায়ে কাবায় এই আপনি যে কয়দিন থাকবেন সেখানে যদি আপনি সেজদায় পড়েও থাকেন, লক্ষ রাকাতের সওয়াব পাবেন না। ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে আমি আপনি নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত সবগুলো করব, কিন্তু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। ও মুসলমান, প্রত্যেকটা মানুষের একটা কিন্তু কি আছে বলুন তো দেখি? প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চলার একটা গতি আছে, পার্সোনালি কিছু জিনিস আছে না নাই? প্রত্যেকটা মানুষের কিছু প্রাইভেট জিনিস থাকে কি থাকে না? আপনার ব্যাংকের পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড, আবার আপনার অফিস আদালতের জমি জায়গার কিছু কাগজ পাতি থাকে কি থাকে না? দলিল পত্র থাকে কি থাকে না? ও মুসলমান, এই দলিল, ফোনের পাসওয়ার্ড, এমন কিছু জিনিস আছে যেগুলোকে অন্যের কাছে শেয়ার করা যায় না। আপনার ব্যাংকের ভিতরে কত লাখ কত কোটি টাকা আপনি ব্যাংকে জমা রেখেছেন, এ কথা কি আপনি এলান করে আপনি গোটা বাজার কি আপনি এলান করতে পারবেন? কেন এলান করে দিলে লাভ ক্ষতি হবে না? লাভ ক্ষতি না লাভ? কি ক্ষতি? আপনারে ডাকাতে ধরবে, সন্ত্রাসে হামলা করবে, বাড়িতে ডাকাতি দিবে, রাস্তাঘাটে ধরে বলবে পাসওয়ার্ডটা বলো, তাড়াতাড়ি বলবে কি বলবে না? জোরে বলেন, বলবে কি না? তার মানে আপনার কিছু পার্সোনালি বিষয় থাকে যেগুলোকে অন্যের কাছে শেয়ার করা যায়। সবচাইতে উন্নত মানের আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, আমার কাছে সবচাইতে 3টা জিনিস প্রিয়। কয়টা? 1 নম্বর হলো খুশবু ব্যবহার করা আমি নবীর কাছে সবচাইতে পছন্দনীয়, সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজের ভিতরে চক্ষুর শীতলতা আমি নবীর কাছে পছন্দ, সুবহানাল্লাহ। 3 নম্বর আমি নারী জাতিকে আমি পছন্দ করি, কারণ হলো নারী জাতি আমার মার জাতি, নারী জাতি আমার বোনের জাতি, নারী জাতি আমার বিবি, নারী জাতি আমার মেয়ের জাতি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছিলাম সব জিনিস শেয়ার করা যায় না, যায়? সব জিনিসে অংশীদার সাব্যস্ত করা যায়? যায় না। কারণ যদি তাই হয়, নিজের বিবিও আছে, নিজের বিবি এটা নিজের জন্য পার্সোনাল, নিজের জন্য প্রাইভেট, ঠিক কি না? এটাকে কি সারা পাবলিকের জন্য পাবলিক টয়লেট বানানো যাবে? জোরে বলেন, যাবে? শেয়ার করা যাবে? হারাম, কুল্লু হারাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, দুনিয়ার তোমার যদি একটা পাসওয়ার্ড যদি কারোর সামনে যদি না বলা যায়, দুনিয়াতে যদি তোমার বিবির সাব্যস্ত, তোমার বিবির ভাগ যদি অন্য কারোর কাছে শেয়ার যদি না করা যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে খাওয়াইলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পড়াইলো, যে আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে কোটি কোটি টাকার পার্টস গুলো ঢুকিয়ে দিল, ওই আল্লাহর কুদরতি পায়ে তোমাকে সেজদা দেওয়া লাগবে। কিন্তু ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে গিয়ে সেখানে তুমি দুনিয়ার একটা সামান্য পাসওয়ার্ড শেয়ার করো না, দুনিয়ার তোমার বিবির শেয়ার তুমি অন্যের কাছে দাও না, তাহলে ও বান্দা, তুমি যখন
এই কুদরতি কপালটা, তোমার সম্মানিত কপালটা যখন তুমি আমি রবের কুদরতি পায়ে সেজদা না করে যখন মাজারে যখন সেজদা দাও, আমি আরশে আজিমের মালিক সেটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে শিরক করা যাবে? জোরে বলেন যাবে? যারা শিরক করতে পারে মনে করবে তার বউ, তার পাসওয়ার্ড এগুলোকে জনসম্বন্ধে শেয়ার করতেও পারবে। কথা কোন ঠিক কি না? সম্মানিত হাজির, রাগ করছে নাকি জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে? জান্নাত জাহান্নাম আর লাইলি মজনুর আলোচনা শুনবে? অনেক সুন্দর সুর দিতে পারে, কিন্তু আমার সমাজ সংস্কার করা লাগবে। লাগবে কি লাগবে না? আমার ভাইরা, সামাজিকতা আমাদের ভিতরে পুনরায় ফিরিয়ে আনা লাগবে, ঠিক কিনা? কথা কন আমার ভাইয়েরাম। এরপরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বললেন না? পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করে ডাক দিয়ে বলেন তোমরা আমি রবের প্রতি কৃতজ্ঞতা যাপন করো এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা যাপন করো। সুবহানাল্লাহ বলে আমার ভাইয়েরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি রবের ইবাদত করো আর আমি রবের সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে প্রথম অংশে আল্লাহ বললেন আমি রবের ইবাদত করো, আমি রবের সাথে কাউরে শরীক করো না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো? সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই যে মাজারে গিয়ে তোমরা মুরগি আর কবুতর নিয়ে যেও না, একথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমার ইবাদত করো আর মাজারে গিয়ে খুশি করাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ওয়া'বুদুল্লাহ, আমি রবের ইবাদত করো আর দুনিয়ায় গিয়ে কি করো? তাগুতের অনুসরণ করো বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রবের ইবাদত করো, রবের সাথে কাউরে শরীক করবা না। এবং এ কথার পরের অংশে আল্লাহ বলছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। তার মানে আল্লাহর পরেই পিতামাতার স্থান এই আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে উম্মতরা শোনো, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। আল্লাহ রাসূল ডাক দে বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আল্লাহ রাসূল ডাক দে বলে তোমাদের জন্য তোমাদের পিতামাতাই তোমাদের জন্য জান্নাত। আলোচনা বুঝেন নাই? সুবহানাল্লাহ কে বাড়ি গিয়ে পড়বে? আরো জোরে বলেন। এই যে একটা জান্নাতে গাছ হয়ে গেল, আবার বলেন, আবার একটা হলো, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল ডাকতে বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে আমরাও এটাকে এমন ভাবেই নিয়েছি, আমরাও বলে থাকি মার পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলে জান্নাত খোঁজার জন্য আটরশি যাওয়া লাগবে না, জান্নাত খোঁজার জন্য মাইজ ভান্ডারি যাওয়া লাগবে না, জান্নাত খোঁজার জন্য এই মস্থান আপনাদের আল্লাহ। আমার ভাইয়েরা, কারণ আপনি আপনার মাজারের বাবারে 10,000 টাকা দামের একটা শাল চাদর দিয়ে তাকে আপনি খুশি করাতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ আপনার চেয়ে বড় মুরিদ তাকে দুবাই থেকে দুবাই ব্যান্ডের 50,000 টাকা দামের শাল আগে দিয়ে গেছে। কতক্ষণ ঠিক কি রে? আপনি 5,000 টাকার দামের শাল দিয়ে আপনার বাবারে খুশি করতে পারবেন না। অথচ বাড়িতে আপনি যাচ্ছেন, বুড়া মা আছে, বাড়িতে আপনি যাচ্ছেন, বুড়া মা কি একটা কমলা একটা বেদনা আপনি নিয়ে গেছেন, জীবনে বলবে না ও সন্তান তুমি কেবল আমার জন্য একটা বেদনা এনেছো, একটা কমলা এনেছো, বলবে না, বলবে কথা বলেন। আর শাশুড়ির বাড়িতে যাবেন, শাশুড়ি এমন শাশুড়ি আছে দাজ্জাল শাশুড়ি, আসলে নাই? একটা কমলা নিয়ে যদি যান, বাড়ির দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। জোরে কন, একমত কারা? হাত ওঠান। সবগুলো মনে হয় শাশুড় পাগলি, কেউ হাত ওঠায় না। দেখছেন?
শাশুড়ি কে কে ভালোবাসে? কি চালাক। মা রে কে কে ভালোবাসে? লিল্লাহি তাকবীর। এই মার জন্যই আমরা এই দুনিয়া দেখছি, কথা কোন ঠিক কি না? আল্লাহ যাদের মা বেঁচে আছে আল্লাহ কদর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সামর্থ্য অনুযায়ী, ঠিক কি না? অনেক বাবা মা আছে ছেলে 10,000 টাকা চাকরি করে, কিন্তু বাবা মার আশা থাকে ছেলে আমাকে প্রতি মাসে 20,000 টাকা জমা দেয় না কেন? কতক্ষণ ঠিক কি না? এরকম আল্লাহর ওলি আছে? আপনি বাপ হয়েছেন তাই যেমন তেমন নাকি? কতক্ষণ ঠিক কি না? সন্তানের রোজগারের উপর আপনার চিন্তা করে চাইতে হবে, কতক্ষণ ঠিক কি না? তাহলে তো এখন সন্তান যদি আপনার প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া লাগে তাহলে চুরি করবে, না হলে সন্ত্রাস হবে, কতক্ষণ ঠিক কি না? দুদিন পরে দেখবেন যে এভাবে মুখ পেছায় আছে, মাঝখানে গিয়ে দেখবেন সে যে বাবারে ধরে বসছে রাস্তায়, কতক্ষণ ঠিক কি না? সম্মানিত হাজিরি, এই জন্য এই বাবা মা আমাদের সকলকে একটা সুন্দর একটা ইসলাম এরকম একটা পরিবার হওয়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা। রাগ হয়েছেন আপনারা? রাগ হয়েছে? এই যে সমাজ আমাদের পরিবারগুলো এক একটা জান্নাতময় জাহান্নামের গর্ত হয়ে আছে, কতক্ষণ ঠিক কি না? এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এই বিষয়গুলো আমাদের জানতে হবে, মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। ও দুনিয়ার উম্মতরা, মাজারে যাওয়া লাগবে না, বাবাদের কাছে যাওয়া লাগবে না। জান্নাত যদি পেতে চাও বাড়িতে খোঁজ করে দেখো, বাড়িতেই তোমার জান্নাত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি হোসনে আখলাক করার জন্য, উত্তম আচরণ করার ক্ষেত্রে বাবা মার ভিতরে আমি কাকে বেশি প্রাধান্য দিব? সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বাবা মা দুজনের বিরুদ্ধে আমি কার খেদমত করে আমি জান্নাত অর্জন করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুম্মা উম্মুকা। সুবহানাল্লাহ বলে। আপনারা কি মুসলমান? সুবহানাল্লাহ বলো আমার এবার ইঙ্গিত করে দেওয়া লাগে। কথাকে আলোচনা কি ভাষা কি বোঝা অসুবিধা হয়? এবার তো সুবহানাল্লাহ না বললে জরিমানা করা হবে, ঠিক আছে তো? জরিমানা সামনে আসতেছে। আমার ভাইয়েরা, সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা দুজনের বিরুদ্ধে আমি খেদমত করব কার? কে বেশি হকদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? এর পরে কার খেদমত করব? সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দিলেন, সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। কথাকে বুঝেন নাই? রাগ করে বসে আছে, এখন বুঝেন নাই? সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে কার খেদমত করব? নবীজি এবার তৃতীয়বারও ডাক দিয়ে বললেন, কি বললেন? সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। সাহাবী আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ এর পরে কার খেদমত করব? নবীজি জবাব দিলেন, সুম্মা আবুকা। আল্লাহু আকবার। নবীজি এতক্ষণ, এরপরে চতুর্থবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবী, এরপরে তুমি খেদমত করো, তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। এখন একটু বিশ্লেষণ করার বিষয়, সাহাবী যখন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? নবীজি জবাব দিলেন, তোমার মার খেদমত করো। আবার প্রশ্ন করলেন, কার? নবী বললেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবার পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? কার খেদমত করব? নবীজি জবাব দিলেন, সুম্মা মান, তোমার মার খেদমত করো। তাহলে এখানে খেদমতের দিক দিয়ে বাবার চেয়ে মা 3 গুণ আগিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন মার গুণ বেশি বাবা? আর এই মার মধ্যে যে তফাৎ, এই তফাতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা
মর্তবা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এবার আসুন, মা হওয়ার আগে মা কি জান্নাত থেকে কি আসবে নাকি দুনিয়া থেকে তৈরি হবে? জোরে বলে। মা কি দুনিয়া থেকে আসবে? মা কি জান্নাত থেকে আসবে নাকি দুনিয়া থেকে? জোরে বলে। আমার ভাইয়েরা, মা তো জান্নাত থেকে আর পালায় আসতে পারবে না, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবারের ভিতরে একটা কন্যা সন্তান দান করে দিবে, ওই কন্যা সন্তান একদিন সে কি হয়ে যাবে? মার মর্যাদায় কি হবে? সমাসীন হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ আমি আপনি কিন্তু বংশের প্রদীপ জ্বালানোর জন্য অনেকেই আমরা ব্যস্ত হয়ে আছি। ছেলেকে বিবাহ দিলাম, বাচ্চা হয় না। মেয়েকে ছেলেকে আবার আর এক জায়গায় বিয়ে দিলাম, বাচ্চা হয় না। আবার বিয়ে দিলাম, বাচ্চা হয় না। এখন আপনি চান আমার বংশে আমি প্রদীপ জ্বালাতে চাই, অথচ আপনার ঘরে মেয়ে সন্তান জন্ম নিল, আপনার চেহারাটা আবু জেহেলের চাইতেও খারাপ দেখা যায়। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে নারীর কন্যা সন্তান জন্ম লাভ করবে, প্রথম কন্যা সন্তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মা, ওই মহিলা বরকতপূর্ণ মহিলা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মেয়ের বাবাকে কে হাত উঠান? আমি নিজেও আলহামদুলিল্লাহ বললেন। আমার ভাইয়েরা, মেয়ে বলতে বলো হুজুর, মেয়ে হইতো আপনারা অসন্তুষ্ট, আপনারা নারাজ, কিন্তু আমরা হুজুরেরা খুশি। সুবহানাল্লাহ কোন? খুঁজ নিয়ে দেখবেন হুজুরেরা অনেক খুশি। সুবহানাল্লাহ কোন? কারণ মেয়ের দুইটা নেগেটিভ পজিটিভের একটা ব্যাপার আছে। দেখবেন মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার বিপরীত সাইডটা দেখি, ছেলেরা কিন্তু আবার মারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কি নিজাম, আল্লাহর কি সৃষ্টি, ঠিক কিনা কথা কন? যাদের মেয়ে আছে আপনারা ভালো বুঝতে পারেন, যাদের ছেলে আছে মারা আপনারা ভালো বুঝতে পারেন, ঠিক কিনা কথা কন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? এবার নবীজি বললেন, তোমার মার খেদমত করো। আবার তোমার মার, আবার কার? তোমার মার। চতুর্থবারে বলছেন, তোমার বাবার খেদমত করো। ও মুসলমান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাবার চাইতে মার মর্তবা 3 গুণ বাড়াইয়া দিয়েছে। কয় গুণ? আরো জোরে, কয় গুণ? এই 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ হলো, আমার ভাইয়েরা, যখন প্রথম যখন কোনো বোন, যখন কোনো মা, যখন বাচ্চা যখন কনসেপ্ট করে, ওই বাচ্চা কনসেপ্ট করার পরে তার যে একটা বিশাল একটা সে একটা ট্র্যাজেডি পার করতে হয়, তাকে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন তাকে কষ্ট করতে হয়। একজন মা যখন বাচ্চা কনসেপ্ট করে নাই, এরপরে দেখবেন স্বাভাবিক অবস্থায় খেতে পারে না, খাওয়ার মন বসে না, ভালো কাজ করতে ভালো লাগে না, শরীরটা কেমন জানি ঝিমঝিম লাগে কি লাগে না, কথা বলেন আমার ভাইয়েরা। এরপরে এই মা আস্তে আস্তে যত দিন বাড়তেই থাকে, যত দিন বাড়তেই থাকে, তার শরীরের কাঠামোগুলো চেঞ্জ হতে থাকে। শরীরের অবকাঠামো নিয়েছে, চলতে পারে না। এরপরও তাকে বাড়ির কাজগুলো করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে, কাপড় খাঁচা থেকে শুরু করে, স্বামীর খাদ্য সব কিছু তাকে আঞ্জাম দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এমন করে আস্তে আস্তে কয়েক মাস যখন অতিক্রম করলো মা, অতিক্রম করার পরে আস্তে আস্তে যখন একটা সময় চলে আসলো, শ্বশুরালয় থেকে যখন এই বোন, যখন মা যখন কোথায় যাবে, বাবার বাড়ি যাবে, বাচ্চা প্রসব করার জন্য, ডেলিভারির জন্য যখন বাবার ঘরে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে, এই অবস্থার ভিতরে করুণ অবস্থা। বাড়িতে এসে আত্মীয় স্বজন সকলের কাছে বিদায় নেয়, পাড়া মহল্লার মা বোনদের দাদি নানির কাছগুলো থেকে বিদায় নিয়ে নেয়, নেয় কি নেয় না, কথা বলেন? এর উপরে গভীর রাত্রে যাওয়ার আগে স্বামীর হাত পা ধরে কান্না জড়িত কণ্ঠে এবার করে স্বামীর হাত চেপে ধরে, পা চেপে ধরে, ডাক দে বলিস, প্রাণের স্বামী, তোমার সাথে আমি 30টা বছর, 20 বছর, 15 বছর, 10 বছর, 12 বছর, 2 বছর, 4 বছর, 10টি বছর তোমার সংসার করলাম, অনেক চেষ্টা করলাম, সন্তান কনসেপ্ট করব, হয় না, চিকিৎসাবাদী করলাম। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে মা হওয়ার তৌফিক দান করেছে।
দাদি নানি সকলের কাছে বিদায় নিয়ে নিয়েছি। প্রাণের স্বামী তোমার সাথে এই 5 থেকে 10টা বছর আমি ঘর সংসার করলাম। এই সংসার করতে গিয়ে তোমার সাথে বুঝে না বুঝে অনেক কান্না তোমার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। আমার কথার দ্বারা আঘাত পেয়েছো, আমার কথার দ্বারা কষ্ট পেয়েছো। প্রাণের স্বামী মেহেরবানি করে, জানি না মন বলছে আমি জীবিত থাকতেই পারি না, ডেলিভারির যন্ত্রণায় মারা যেতে পারে, আমার গ্যারেন্টি নাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার প্রাণের স্বামী হাত পা ধরে কান্না জড়িত কণ্ঠে প্রাণের স্বামীর থেকে বিদায় নিয়ে, শ্বশুরালয় থেকে বিদায় নিয়ে এই বোন বা মা চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে যখন ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, ডেলিভারির যন্ত্রণাটা তীব্র এমন যখন কঠিন অবস্থা যখন তৈরি হয়ে গেল, ও মুসলমান, এমন কষ্ট সহ্য করেছে যে কষ্টের বিনিময়ে একটা সময় বুনিয়া ছাড় পরে যখন অনেক সময় হয়ে যায়, আগের তো শুরু হচ্ছিল এমন নর্মালে ডেলিভারি হয়ে যায়, এখন তো আরো কষ্টকর একটা অবস্থা, ডেলিভারি তো নর্মাল হয় না। এখানে কি করা লাগে? সিজারের ব্যবস্থা করেছে, কথা কোন ঠিক কিনা? পেট কেটে কয়েকটা পর্দা অতিক্রম করে তার বেবিটাকে দুনিয়ায় আনতে হয়। মা যে কষ্ট সহ্য করলেন, এই কষ্টের হিসাব কোনো সন্তান দিতে পারবে না, কোনো সন্তানের ঋণ পরিশোধ করতে পারবে না। একটা সময় মা কষ্টকে সামনে রেখে জীবনের মায়া ত্যাগ করে দিয়ে জীবনের ঝুঁকে নিয়ে এই বাবাকে, আমাদেরকে পুরুষ জাতিকে বাবা হওয়ার মতো দৌলত তারা উপহার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা কত কষ্ট করে আমাদেরকে প্রসব করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তাই নয়, আরো কষ্ট আছে। এই ঠান্ডা রজনীতে মাকে আমরা কত জ্বালিয়েছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাকে আমরা কত জ্বালিয়েছি, কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সন্তান কষ্ট করার জন্য মা যে কষ্ট করেছেন, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট সহ্য করে মা আমাদেরকে উঠিয়েছেন, হামল করেছেন, আমাদের নিয়ে চলাফেরা করেছেন, কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, 2 বছর দুধ পান করিয়েছে। শুধু তাই নয়, 30 মাসের কথা বলা হয়েছে। সম্মানিত হাজরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নজদিকে 30 মাস, এটাই হলো যুক্তিসঙ্গত। 30 মাস আমাদের মা দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্টের পর কষ্ট, ঠিক কিনা? এখন তোমার এক মা সন্তানকে নিজের বুকের স্তন থেকে দুধ পান করাতে চান না, এরকম মা আছে না? আগেকারটা নিয়ম ছিল, এখন আবার নিয়ম হয়েছে, কারণ সে নিজেকে টাইট ফিটিং রাখতে চায়, জীবনে বুড়ি হবে না, সন্তানরে দুধ পান করাবে, কতক্ষণ ঠিক কিনা? আর সন্তানের মার বুকের দুধের ভিতরে যেই নিয়ামত আল্লাহ ঢুকিয়ে রেখেছে, এই নিয়ামত অন্য কোনো খাবারের মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা নবজাত শিশু সে দুধ খেয়ে মাসের পর মাস, এই 2টা বছর 2.5 বছর দুধ খেয়ে বেঁচে থাকে, এটি আল্লাহর কুদরত ছাড়া আর কিছু হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনি যদি গরুর প্রতিদিন 1 কেজি দুধ পান করি, ইয়ার পরে সারাদিন যদি কিছু না খায়, বাঁচতে পারবো? অথচ মার স্তন থেকে দুধ আমরা পান করেছি, দিন চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, কিন্তু আমরা ক্ষুধা অনুভব করি নাই, অন্য কোনো খাবার খাই নাই। অন্য খাবার না খাওয়িয়ে আল্লাহ তাআলা মায়ের দুধ থেকে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য মার দাম অনেক বেশি, মার বরকত অনেক বেশি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর একজন সাহাবী আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমল বেশি পছন্দের আমল? সুবহানাল্লাহ বলে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। নামাজের যখন সময় হয়ে যায় ওই সময়ে নামাজ পড়ে, ওই আমল আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। আল্লাহু আকবার। কিন্তু অনেক সময় আছি আমরা ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়ি কি পড়ি না? হ্যাঁ, বাড়িতে যদি একটু মেহমান আসে, খাবারের আইটেম যদি একটু বেড়ে যায়, তাহলে দেখবেন জোহরের অথবা দেখবেন এশারের নামাজ দেখছেন একেবারে গায়েব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একটু খাবার বেশি খেয়েছেন না, আজকে আর মসজিদে যাওয়া যাবে? কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ছেন, কাজ শুরু হয়েছে আমার। কিন্তু নামাজের সময় যারা বুদ্ধিমান, যারা প্রকৃতি ইমানদার, তারা নামাজের যারা যত্ন করবে, আল্লাহ তাআলা তার পুরা জীবনটাকে যত্নময় বানায় দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাফিযু আলাস সালাওয়াত। আল্লাহ ডাকতে বলে, ও দুনিয়ার বান্দারা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে সালাতুল বুসতা অর্থাৎ ফজরের নামাজ বা আসরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলে। কারণ এই 2 ওয়াক্তের নামাজে মুনাফিকরা বেশি আসতো। আসরের নামাজ, কোন নামাজ কথা বলেন? আর ফজরের নামাজে মুনাফিকরা আসে না। কে বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজে মুনাফিক আসে না, আসরের নামাজে মুনাফিক আসে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক। কারণ আসরের নামাজে গেলে বাজারে ঘাটে লোকদের সাথে দেখা হবে যায়, ফজরে তো আর কেউ দেখবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করছে, কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে পড়েছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, অর্ধেক রাত দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব, এশারের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা তার ওই বান্দার আমলনামায় অর্ধেক রাত্রের নামাজের সওয়াব দান করে দেন। আবার যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কোনো বান্দা সারা রাত নফল নামাজ দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হতো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাত দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দান করে দেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুনাসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সময় মতো নামাজ পড়া এই আমল আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। ইয়ার পরে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলে। সন্তান পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। এই আমল কোন সন্তান যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আচরণকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা লাগবে। জোরে বলে। পিতামাতাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবে। জোরে বলে। পিতামাতাকে কি করা লাগবে? কুঠরি ঘরে রাখবেন, বস্তায় করে নদীতে ফেলবেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যারা সৎ ব্যবহার করবেন, সৎ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে কে খুশি হয়? আরো জোরে, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনি যখন এই পিতামাতার কথা অনুযায়ী চলবো, আল্লাহ খুশি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, রেজার রব্বি রেজাল ওয়ালিদ,
কেউ যদি পিতা মাতারে খুশি করতে পারে সে জানো তার মাওলারে খুশি করলো, সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহরে খুশি করায় তাহলে সে আল্লাহর কাছেই থাকবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কি আচরণ করব এই আলোচনাগুলো করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেছেন। এই পিতামাতার হক সম্পর্কে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم علما نافعا ورزقا طيبا وفهما كاملا يا كريم. الله رب العالمين আল্লাহ মাহফিলের শেষ প্রান্তে এসে মাবুদ আল্লাহ মেহেরবানি করে যা কিছু আলোচনা করা হলো, মেহেরবানি করে আল্লাহ আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আলোচনা করলাম মাবুদ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আলোচনাগুলোকে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম এবং শ্রোতা হয়ে যারা আমরা আলোচনা শ্রবণ করেছি মাবুদ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা মাহফিলকে আয়োজন করেছে মেহেরবানি করে মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের আল্লাহ দিলের নেক মাকসাদকে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকেই অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে বাবা হারা, মা হারা, আত্মীয় স্বজন, প্রতিবেশী গুরুজন হারিয়ে মাবুদ ইতিমের মতো কাঙ্গালের মতো হাত তুলে ধরা দিয়েছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে চলার পথে মামুন সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকে বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে গোপন অন্ধকারে যত গুনাহ হয়েছে মাবুদ গুনার দিকে তাকাইলে মাওলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের এমন কিছু গুনাহ আছে মাওলা, আল্লাহ স্বামী কি গুনাহ করেছে বিবি জানে না, বিবি কি গুনাহ করেছে স্বামী জানে না, আল্লাহ বাবা কি গুনাহ করেছে সন্তানেরা জানে না, সন্তানের গুনাহগুলো বাবারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মহল্লার লোকে গুনাহ করে অপর লোকে জানে না মাবুদ। আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি মানুষের অন্তরের অন্তরস্থলের খবর রাখার যোগ্যতা রাখেন মাবুদ। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ রজব শাবানে আমাদের বরকত বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।